गुड इवनिंग एवरीवन। एमके ट्रेडिंग बेलदार आरेक दिनेर एनालाइसिस भिडियोते आपनादेर सबाइके अभिनंदन जानाच्छि। आमी गोपाल। आशा करी प्रत्येकेई भालो आछेन। आज 26 नवेम्बर, आगामीकाल 27 नवेम्बर सेंसेक्सের एक्सपायरी साथे साथे सेंसेक्सের मान्थलि एक्सपायरी नवेम्बर मासेर क्लोजिंग आछे कालके। आजकेर मुभमेंट निये आलोचना करब। कालकेर आमादेर एक्सपेक्टेशन मार्केटेर काछे समस्त किछुई आलोचना करब। भिडियोटा एकटु बड़ो होबे एबं अनेक लेट हो गेल भिडियोटा आपनादेर दिते, तो सबाई स्किप ना करे भिडियोगुलो देखबेन। যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসেছেন বা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছেন, প্রত্যেকেই বলবো লাইক না করে যাবেন না। ভিডিও দেখুন, নিজের মনের নিজের যে শিক্ষা বা যা লার্নিং নেওয়ার নিন, কিন্তু লাইকটা করতে কিন্তু ভুলবেন না। তো নিফটির অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি যে ভিডিও এখানে উপস্থাপনা করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। আবারও বলছি, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে এডুকেশন পারপাস আমরা ভিডিওগুলো আপনাদের ট্রেডিং করতে যাতে উপকার হয় সেই জন্য আমরা দিয়ে থাকি। নিফটির আজকের মুভমেন্ট বা লাস্ট 3 দিনের মুভমেন্ট দেখার পর আজকে কেউ এক্সপেক্ট করতে পারেনি নিফটি এইভাবে আজকে মুভমেন্ট করবে। প্রায় 326 পয়েন্ট আজকে র্যালি করেছে। লোয়ার যদি আজকে দেখে নিই নিফটির 25,800, যদি আজকের লো আমরা দেখে নিই তাহলে 25,842 আজকের লো। 25,850, 25,880 জোনটা আমি বড় সাপোর্ট জোন বলেছিলাম। কালকের যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে আমি কিন্তু একদম প্রথমেই বলেছিলাম 25,880-র উপরে নিফটি থাকলে নিফটিতে কিন্তু বাই থাকবে, এবং 26,050-এর উপরে নিফটি ক্লোজিং দিতে পারলে অল টাইম হাইয়ের কথা আমরা ভাববো। এবং লাস্ট কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু আমি বলে আসছি অল টাইম হাই নিফটিতে, অল টাইম হাই। আমরা কিন্তু অনেক দিন ধরে বসে আছি নিফটিতে অল টাইম হাই দেখার জন্য, কারণ ব্যাংক নিফটিতে আমরা কন্টিনিউ কয়েকদিন ধরে অল টাইম হাই দেখে চলেছি। নিফটির অল টাইম হাই আমরা দেখেছিলাম গত বছর, বলতে গেলে গত বছর আমরা দেখেছিলাম প্রায় এক বছর আগে নিফটির হাই দেখেছিলাম আমরা 27 সেপ্টেম্বর, এবং 26 সেপ্টেম্বর 26,200-র উপরে নিফটি ক্লোজিং দিয়েছিল। প্রায় 14 মাস, 14 মাস পর নিফটিতে আমরা দেখলাম আজকে 26,200-র উপরে নিফটিকে ক্লোজিং, যেটা আমরা আজকে দেখলাম। তো আজকে একটা ভালো মুভমেন্ট একদম লোয়ার থেকে বা লো লেভেল থেকে নিফটি কিন্তু পুরো দিনটা সেলারকে কোনোভাবেই কিন্তু চান্স দেয়নি সেলারকে এক্সিট হওয়ার জন্য। যদি আমরা 1 ঘন্টার ক্যান্ডেল দেখে নিই তাহলে প্রায় আমার যেটা মনে হয় প্রতিটা ক্যান্ডেল কিন্তু আজকে আমরা গ্রিন দেখতে পাবো। 6টা ক্যান্ডেল মর্নিং থেকে দেখুন প্রতিটা ক্যান্ডেল গ্রিনে ক্লোজিং দিয়েছে, লাস্ট ক্যান্ডেলটা রেডে ক্লোজিং দিয়েছে। তো ওভারঅল আজকে মার্কেটে পজিটিভ আছে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো কালকে কিভাবে আমরা ট্রেড নিতে পারি সেটা নিয়েই আলোচনা করব। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,200-র উপরে থাকলে আমার একটাই টার্গেট অল টাইম হাই, নিউ অল টাইম হাই 25,280, 25,300 এই লেভেল কিন্তু দেখতে পাবো। তো 25,300-র পর নিফটিতে কিন্তু বোম ফাটবে, এটুকু আপনাদের বলতে পারি। নিফটির যে র্যালি বা নিফটি যে কয়েকদিন ধরে সাইডওয়েজ চলছে, ধীরে ধীরে মুভমেন্ট হচ্ছে, একটা টপ তৈরি করছে, আবার সেখান থেকে রিভার্স নিচ্ছে। 25,300 যদি নিফটি ক্রস করে এবং অল টাইম হাই যেদিন ক্রস করবে তারপর কিন্তু নিফটিতে বড় মুভমেন্ট আসবে। নিফটিতে মিনিমাম 7 থেকে 8 থেকে 10% মুভমেন্ট একটা আমরা দেখতে পাবো কিছুদিনের ভিতরে। এটা মাথায় রেখে আপনারা ট্রেড করবেন। ব্যাংক নিফটি কালকে বড় মুভমেন্ট হতে পারে। সেন্সেক্সের এক্সপায়ারি আছে, সেন্সেক্সের এক্সপায়ারির কারণে নিফটি ব্যাংক নিফটি কিছুটা ট্র্যাপ করতে পারে। ব্যাংক নিফটি কিন্তু
ভালো জায়গায় আছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু বড় মুভমেন্ট হবে, এটুকু আপনাদের বলতে পারি। নিফটি ওভারঅল আমি তেমন কিছু বলবো না, একটা জিনিসই বলবো, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে থাকলে নিফটির টার্গেট থাকবে অল টাইম হাই। যে হাই আমরা আগে দেখেছি 25,277, সেটাকে কিন্তু নিফটি 1-2 দিনের ভিতরে কালকে টাচ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে, এবং 25,280, 25,300 এই লেভেল কালকে টার্গেট থাকবে। 25,300 উপরে নিফটি যখনই ক্রস করবে তারপর কিন্তু লাইভ মার্কেটে টেলিগ্রামে কিন্তু আপডেট করব আমি, নিফটি পরপরে যে লেভেলগুলো আসবে সেগুলো কিন্তু লাইভ মার্কেটে আমি আপডেট করতে থাকবো। নিফটি তখনই বিয়ারিশ হবে, লাইভ মার্কেটে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ চার্ট তৈরি হয়, সেখান থেকে কিন্তু ছোটোখাটো আমরা কিন্তু স্ক্যাল্পিং নিতে পারি ডাউন সাইডের জন্য, কিন্তু রিস্ক হবে এটুকু বলতে পারি। ডিপ অন বাইর ভিউ থাকবে, তো যারা স্ক্যাল্পিং করতে পারেন সেখানে কিন্তু ছোটোখাটো ডিপের জন্য কিন্তু একটা ছোটোখাটো স্ক্যাল্পিং করতে পারেন। ওভারঅল ডিপের জন্য, ডিপ এলে সেখানে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। ডিপ এলে 25,150, 25,110 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে। যদি 25,100 লেভেল আসে সেখান থেকে কিন্তু বাইংয়ের চান্সটা কিন্তু মিস করবেন না। তো নিফটির আমি এই লেভেলটাই পর্যন্ত আপনাদের বলবো কালকের জন্য। ব্যাঙ্ক নিফটিতে আমার টার্গেট অলরেডি আমি বলেছিলাম, যখন 58,500 কাছাকাছি চলছিল আমি বলেছিলাম মিনিমাম 1,500 পয়েন্ট একটা র্যালি আছে। আজকে সেখানে ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে আছে 59,500 উপরে, অলরেডি 1,500 পয়েন্ট র্যালি হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটিতে যেভাবে র্যালি করছে, ব্যাঙ্ক নিফটি কিছুদিনের ভিতরে আসছে, 1-2 মাসের ভিতরে ব্যাঙ্ক নিফটিতে আরও মিনিমাম 1,000 থেকে 2,000 পয়েন্টের একটা র্যালি আছে। যদি নিফটি অল টাইম হাই ক্রস করে দাঁড়াতে পারে সেখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু আরও ভালো মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। তো ওভারঅল ভিউ যেটা পজিশনাল বেসিস বললাম, কিন্তু যারা আমরা অপশান ট্রেডিং করি এবং ইন্ট্রাডে ট্রেডিং করি তাদের জন্য পজিশনাল ভিউ নিয়ে ট্রেড না করাই উচিত। আমি যদি ইন্ট্রাডে ট্রেডিং করি তাহলে কিন্তু আমার ভিউ হবে একদিনের জন্য, একদিনের 6 ঘন্টা 7 ঘন্টার মার্কেট, সেই মার্কেটে ওভারঅল ইন্ডেক্স কীভাবে মুভমেন্ট করতে পারে, ওভারঅল ইন্ডেক্সের কীভাবে ট্রেন্ড আসছে, সেই ট্রেন্ডে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। জলের স্রোত যেদিকে ভেসে যাবে সেই দিকে কিন্তু যাওয়া উচিত। জলের স্রোতের যদি আপনি বিপরীতে যান তাহলে কিন্তু আপনাকে খুব সাবধানে ট্রেড করতে হবে, এটা মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন। এবার যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো ওভারঅল বলবো সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে আজকে 85,600 এই লেভেলের উপরে সেন্সেক্স কালকে যদি থাকে, সেখান থেকে সেন্সেক্সে পজিটিভ ট্রেড আমরা নেব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 85,700 এবং নেক্সট টার্গেট থাকবে 85,800, এমনকি 86,000 লেভেল কিন্তু কালকে সেন্সেক্সেও দেখার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে, যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। ওভারঅল মার্কেটে পজিটিভ ট্রেন্ড আছে, আরএসআই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, পিসিআর পজিটিভ আছে, নিউজ পজিটিভ আছে, আরবিআই মনিটারি পলিসি নেক্সট উইকে আছে। তো আরবিআই যে মনিটারি পলিসি আছে যেটা হচ্ছে 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত চলবে, সেখানে একটা পজিটিভ নিউজ আসতে পারে, সেই কারণে মার্কেট একটা পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল ডিসেম্বর মাস আর কয়েকদিন পর ঢুকে যাবে, শান্তা র্যালিও আছে ডিসেম্বরে, এবং ডিসেম্বরে 15 থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, কারণ যারা ফরেনার ইনভেস্টার মানে এফআইরা কিন্তু মার্কেটে ডিসেম্বরের 15-20 তারিখের পর থেকে কিন্তু থাকে না, তারা যা পজিশন থাকে সেগুলো কিন্তু সেল করে তারপর মার্কেট থেকে কিন্তু ছুটিতে থাকে। তো সেই জায়গায় ডিসেম্বরের 15-20 তারিখের পর থেকে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন। এবং আরবিআই পলিসি পর্যন্ত আমার মনে হয় মার্কেটে কোনো বড় ফল আসবে না। আরবিআইয়ের যে পলিসি আছে সেখান পর্যন্ত মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু হলেও কিন্তু মার্কেট পজিটিভনেসটা ধরে রাখবে। তো এই থাকলো কালকের জন্য ভিউ। এবার যদি গ্লোবাল মার্কেট একটু আমরা দেখে নিই তাহলে গ্লোবাল কিভাবে ট্রেড করছে সেটা একটু ক্লিয়ার হয়ে যাব। দাউ চলছে 174 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, 197 পয়েন্ট। S&P 500 27 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 86 পয়েন্ট পজিটিভ। ইউরোপ মার্কেট ওভারঅল পজিটিভে আছে। গিফট নিফটি 26,364 25 পয়েন্ট নেগেটিভ। বাকি সব এশিয়ান মার্কেট বলতে গেলে পজিটিভে আছে। তো কালকে গ্যাপ আপের সম্ভাবনা আছে, ফ্ল্যাট টু পজিটিভ অথবা পজিটিভ ওপেনিং আমরা আছে দেখতে পাবো, এবং কালকে পজিটিভ মোমেন্টাম দেখতে পাবো। ডিপ অন বাইর ভিউ থাকবে। অলরেডি বিটিএসটি আমি দিয়েছি ফ্রি টেলিগ্রামে এবং আমার পেড গ্রুপে,
সমস্ত কলই কিন্তু লার্নিং পারপাসের জন্য, এটা আপনারা মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।